আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের ভিডিও রেসপন্সিবিলিটি দেখে আমার আসলে আরও আমি উৎসাহ আরও বেশি পেলাম, যার কারণে আরও একটি ভিডিও নিয়ে আসা। আসলে এভাবে আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তো আরও বেশি উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখাবো বা ব্যাটারি পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো, সেই ইচ্ছা আছে। সেই ইচ্ছা নিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আমার সামনে অবশ্যই দেখতেই পাচ্ছেন একটা ব্যাটারি। তো এই ইউপিএস ব্যাটারিটা আসলে এখানে কি কি থাকে বা এটা কিসের, আমি এইটার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, মোটেও টানবেন না। আর কারণ কোনো হয়তো ইনফরমেশন আপনি মিস করতে পারেন। যাই হোক, আমি এখন দেখাতে যাচ্ছি। দেখেন আমার কাছে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে পাওয়ার গার্ডের ব্যাটারি। এটা আছে আপনার 12 ভোল্টের ব্যাটারি, 7.2 এম্পিয়ার। এইচ মানে এম্পিয়ার, আর 12 ভোল্টের ব্যাটারি। তো এখানে দেখেন রিচার্জেবল, এখানে হচ্ছে সিলেট লিড অ্যাসিড ব্যাটারি। তো এটা হচ্ছে রিচার্জেবল, তার মানে রিচার্জেবল আপনার নিশ্চয়ই সার্চ করে ব্যবহার করা যাবে, সেটাই ইউপিএস অবশ্যই সেটাই হয়, সার্চ করে ব্যবহার করা যায়। তো এটা একদম যদি ওয়াকেজও হয়ে যায় তাহলে আপনি কিন্তু এটা আবার রিফিল করা যায়। তার জন্য এই যে দেখেন রিটার্ন, এইখানে যে সার্কেলটা আসলে আমাদের যে সংকেতটা বহন করে সেটা হচ্ছে এটাই। আমি মূলত এটাই আপনাদের এই সম্পর্কে পরিচয় দিব আশা করি। আর এপাশে দেখেন কশন মানে শর্তসমূহ আছে। ডু নট চার্জ ইন গ্যাস টাইট কন্টেইনার। এটা হচ্ছে ডু নট শর্ট দ্য ব্যাটারি টার্মিনালস, ডু নট ইনসিনারেট। তারপরে হচ্ছে ফ্লাশ উইথ ওয়াটার অ্যাট ওয়ান্স। এরপরে ইফ কন্টেইনেন্ট উইথ ইলেকট্রোলাইট অ্যাসিড। এরপরে নন স্প্লেবল। এই ব্যাটারিটি আসলে দেখেন রিসাইকেল করা যায় কিভাবে। দেখেন একটা সার্কেল কিন্তু এখানে শো করছে। ফার্স্ট টাইম আপনি হচ্ছে লিডের পরে রিটার্ন করবেন, রিটার্ন করার পরে তারা হচ্ছে রিসাইকেল করবে। এই একই ব্যাটারি কিন্তু পুনরায় আবারও বাজারে আসবে। আর এটা হচ্ছে আপনি ডাস্টবিনে সরাসরি ফেলবেন না, ব্যাটারি মাস্ট বি রিসাইকেল, মানে পুনরায় আবার ব্যবহার করা যাবে। একবারে পচনশীল কোথাও ফেলবেন না বা ময়লার ঝুড়িতে, সেই সংকেতটাই কিন্তু এখানে বহন করতেছে। তো এটা হচ্ছে যারা এমনি ফেরি করে কিনতে আসেন তাদের কাছে দিতে পারেন। তাহলে হবে কি, ব্যাটারিটা কিন্তু আবার পুনরায় কোনো না কোনো মাধ্যম অনুযায়ী আবারও এটি ব্যবহারযোগ্য হয়ে উঠবে। আর আপনার যদি এর ব্যবহার বিধি জানা থাকে তাহলে তো আপনি নিজেই এটা সার্ভিস করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন। তো আমি অলরেডি একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে এটি রিসাইকেল করতে হয়। তো হয়তোবা আমরা যদি নিজেরাই করি হয়তো পুরোপুরি পারবো না, তবুও হয়তো আপনারা ইউটিউবের ইউটিউবের থেকে সাহায্য নিতে পারেন, বিভিন্ন ভিডিও দেখতে পারেন, বিভিন্ন ভোল্ট অ্যাম্পিয়ার মিলায়। তবে অত প্যাসে যদি না যেতে চান, একটা ব্যাটারি কিন্তু আসলে পরিবেশ বান্ধব নাই। এটার বিভিন্ন এই যে অ্যাসিড জাতীয় যে পদার্থগুলো থাকে, এটা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি। তো দেখা যায় যে আপনার মাটি দূষণ করবে বা পরিবেশ দূষণ করবে। টুকটাক আমরা যদি পরিবেশ বান্ধব একটা সুন্দর পরিবেশ চাই তাহলে কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে। এগুলো নিজেরা যদি সম্পূর্ণভাবে না করতে পারেন তাহলে নিজেরা এই পদ্ধতি গ্রহণ করতে যাবেন না বা যেখানে সেখানে ফেলে দেবেন না। রিচার্জেবল বা রিসাইকেল ব্যাটারিগুলো অবশ্যই আপনারা আবার কোনো না কোনো মাধ্যম খুঁজবেন যার মাধ্যমে পুনরায় আবার ব্যবহার করা যায়, বা এরকম কোনো একটা ফেরিওয়ালার কাছে দিতে পারেন, অথবা যারা বোঝে তাদের কাছে দিতে পারেন। একদম ফেলে রাখবেন না বা কোথাও বজ্র বা ময়লা যেখানে ফেলে সেখানে ফেলে রাখবেন না। যাই হোক, এটা কিন্তু রিসাইকেলের একটা পদ্ধতি। এখানে 3টা তীর চিহ্ন দিয়ে আসলে এই সিম্বলটা কিন্তু বহন করতেছে। আর এখানে ব্যাটারির গায়ে দেখেন লেখা, মানে ডাস্টবিনের চিহ্ন দিয়ে ক্রস করা আছে, তার মানে আপনারা অবশ্যই এটি ডাস্টবিনে ফেলবেন না। তো এটা আমি দেখেন আসলে এটা হচ্ছে 12 ভোল্টের
ব্যাটারি 7.2 এম্পিয়ার। তো আমার এটা অলরেডি আমি একটা ভিডিওতে দেখিয়েছি। দেখেন এই ব্যাটারিটা কিন্তু একদম অকেজো, কোনো পাওয়ারই ছিল না, যদিও আমার কাছে এখন মিটার নেই, এজন্য আমি আপনাদেরকে ভোল্ট বা কত এম্পিয়ার আছে সেটা দেখাতে পারছি না। তো এখানে দেখেন দুইটা খুঁটি কিন্তু দুই রকম, দুই কালার হয়ে গেছে অলরেডি। আমার ব্ল্যাক যেটা, অর্থাৎ নেগেটিভ যেটা, নেগেটিভটা দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু লবণের মতো জমে গেছিলো, এখানে লবণ জমে গেছিলো এই খুঁটিতে। তো আমি সেটা ক্লিন করার পরেও কিন্তু পাওয়ার ওইভাবে আসেনি। তবে আমি পানি যখন রিফিল করি, এটাতে পানি ঢালি, ব্যাটারির যে পানি, অ্যাসিড পানি, তো এটা দেওয়ার পরে দেখা যায় যে এটার কিন্তু পাওয়ার আসছে। কিন্তু আমার যে চার্জার আমি অলরেডি দেখিয়েছিলাম, সে চার্জারে কিন্তু চার্জ নিচ্ছে না। তো আসলে আমি একটা ভিডিও করে ছেড়ে দিলাম আর আপনারা দেখলেন, এটা হয় না। অবশ্যই তার যদি কোনো ইফেক্ট থাকে অবশ্যই আমি সেটাও আপনাদেরকে দেখাবো, বা এজন্য মূলত আজকে ভিডিওটিও করা। দেখা যায় যে আপনারা এই ভিডিওর মাধ্যমে সেই সাবধানতাটা জেনে গেলেন বা জানলেন যে আমার যে ব্যাটারিটা ছিল, আসলে আমি হয়তো আমার একটু এটা কিন্তু পাওয়ার টোটালি ছিল না, এটাই ভালো পাওয়ার হয়েছে। আর যেটা ভালো পাওয়ার ছিল সেটা পানি পাল্টানোর কারণে সেটাতে আগের মতো ব্যাকআপ দিচ্ছে, কিন্তু চার্জ নিচ্ছে না। মানে ওইটাতে চার্জ নিচ্ছে, আগে নিত মাত্র 2 মিনিট 1 মিনিট, এখন পানি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ চার্জ নিচ্ছে, 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো, তারও আধা ঘন্টার মতোই হবে। আমি ফার্স্ট টাইম চার্জ করছি, দেখলাম যে আধা ঘন্টার মতো চার্জ করছে এবং ব্যাকআপটাও মোটামুটি ভালোই দিচ্ছে। তো আপনারা কিন্তু এভাবে রিফিল করতে পারেন। আর এটা যেটা হয়েছে, এটাও আমি রিফিল করছিলাম, যদি এই ব্যাটারিটা একটু সমস্যা ছিল। এখানে বললাম লবণ জমে গেছিলো, যার কারণে দেখেন এই কালারটা কিন্তু একদম তামার পাতের মতো দেখাচ্ছে। তামার পাত, ভালো করে লক্ষ্য করে দেখুন তামার পাতের মতো দেখাচ্ছে। যাই হোক, লবণ জমে যাওয়ার পরে আমি পরিষ্কার করছি, করার পরে এখন এই ক্লিন করার পরে, পরিষ্কার করার পরে এই তামার পাতের মতো রঙটা আসছে। আর এটা কিন্তু যা ছিল তেমনই আছে, একদম নতুন মতো। তো আমি এখানে দেখেন 6টা হচ্ছে ক্যাপ আছে। এই ক্যাপগুলো খুলে আমি ব্যাটারি যে পানি, অ্যাসিড পানি, সেটা আমি সিরিঞ্জের মাধ্যমে ঢালছিলাম। তো অলরেডি দেখছেন আর কি একটা ভিডিওতে। আমি এইটার ভিডিওটা করিনি, এই ব্যাটারিটা যেভাবে করছিলাম, এটাতে কিন্তু আমার ব্যাকআপ দিচ্ছে ভালো, ফ্যানও চলতেছে, আমার যে ডিসি ফ্যানটা দেখাছিলাম সেটাও ভালো চলতেছে। যাই হোক, আমি আপনাদের এই যে রিসাইকেলের বিষয়ে জানানোর জন্য, আর হচ্ছে ব্যাটারিটা আমার এটা কি ইফেক্ট দিচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য মূলত আজকে ভিডিওটি করা। তো আপনারা এরকম যদি অকেজো কোনো ব্যাটারি পড়ে থাকে বাসা বাড়িতে, অবশ্যই একদম ফেলে রাখবেন না। বলতে, যদি বাসায় থাকে নিজের হেফাজতে থাকে সেটা তো ভালো, তবে আপনারা একদম ময়লার সাথে ফেলে দেবেন না। কারণ আমাদেরই উচিত আমাদের পরিবেশকে সুন্দর রাখা, গুছিয়ে রাখা, সেটা আমাদের দায়িত্ব। আমরা চাইবো না যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের পরিবেশ তারা একটা অসুন্দর পরিবেশ পাক। আমরা চাইবো অবশ্যই আমরা সুন্দর গোছানো একটা পরিবেশ রেখে যাই তাদের জন্য, আমরাও সুন্দর থাকি, ভালো থাকি, তাদের ভবিষ্যৎটাও সুন্দর হোক, ভালো হোক। এভাবে আমরা যত পরিবেশ বান্ধব যে কাজগুলো সেগুলো করব, এবং পরিবেশ দূষণীয় যে কাজগুলো সেগুলো আমরা বর্জন করার চেষ্টা করব, এই অঙ্গীকার করতে হবে আমাদের। তো যাই হোক, আমার দিক থেকে আমি এই সচেতনমূলক যে তথ্যটি আমি সেটি আপনাদের কাছে প্রচার করলাম। অবশ্যই আপনারাও শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের কাছে পৌঁছায় দেবেন এই ভিডিওটি, যার মাধ্যমে হতে পারে তার কিছুটা ধারণা আসতে পারে, বা ভালো কিছু হতে পারে, বা দেখা যায় যে সেও কিছু জানলো, এই আর কি। তো তাতে করে দেখা যায় যে আপনিও উপকৃত হলেন, আর আপনার যতটুকু হলে দেখা গেল অন্যরা আরও একটু ঘাটতি থাকতে পারে, তারাও একটু উপকৃত হলো। তো দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, সো আমি এখন বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশ বান্ধব সমাজ গড়ার জন্য সবাই অঙ্গীকার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।